আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে চলে যাচ্ছি ডুমখালি সমুদ্র সৈকত। দীর্ঘ কয়েকদিন কারফিউ থাকার পর রায়হান আমাকে ফোন দিল, আলমগীর ভাই চলেন ঘুরে আসি, কোথায় যাওয়া যায়। আমি বললাম তাহলে একটা নির্দিষ্ট স্থান বেছে নিতে হবে যেখানে পরিবেশ ভালো এবং কোনো ঝামেলা নাই। পরে মনে মন চিন্তা করলাম ডুমখালি সমুদ্র সৈকতে চলে যাই। পরে বন্ধুবান্ধব সবাইকে ফোন দিয়ে চলে গেলাম ডুমখালি সমুদ্র সৈকত। ডুমখালি সমুদ্র সৈকত গিয়ে খুব এনজয় করলাম। কারফিউ থাকার কারণে ঘরবন্দিতে ভালো লাগতেছিল না, তাই চলে গেলাম ডুমখালি সমুদ্র সৈকত। এখন বন্ধুদেরকে নিয়ে হাঁটা চলা একটু আনন্দময় মুহূর্ত আপনাদেরকে শেয়ার করতেছি। আপনারাও চাইলে আসতে পারেন। আমাদের লোকেশন হচ্ছে বড়দার ঘাটের উত্তর পাশে কমরালি রোড হয়ে আপনার ডুমখালি সিএনজিতে আসা যায়, 40 টাকা ভাড়া নেবে ডাইরেক্ট ডুমখালি বিচে। খুব সুন্দর একটা স্থান। আপনার এটি হচ্ছে আপনার বঙ্গবন্ধু ইকোনমিক জোনের তীরঘেঁষে অবস্থিত। এখান থেকে সন্দ্বীপ দেখা যায় একদম কাছাকাছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সন্দ্বীপ জুমে আসবে না, আসলে জুম করে চাইতেছি আমরা একটু, প্রচুর বাতাস ছিল, বাতাসে একটু ঘোরাফেরা বন্ধুবান্ধবদেরকে নিয়ে। এখন আমরা বল খেলার উদ্দেশ্যে মাঠের দিকে চলে যাব। আমরা গন্তব্যস্থানে যাওয়ার জন্য ওয়েট করছিলাম। হঠাৎ একটি শিল্পজনের কর্মরত একটি ট্রাক ড্রাইভার আসছিল, তাকে সিগন্যাল দেওয়ার পর আমাদেরকে নিয়ে নিল। ভাই অনেক একটা ভালো মানসিকতার মানুষ। আমি ওই যে ট্রাক ড্রাইভার, আপনার মাহিন্দ্রা ট্রাক আর কি, ওইখানে অনেক কাদা মাটিতে গাড়িগুলো চালানো লাগে। আপনার বিভিন্ন পয়েন্টে কাদা আছে, ওই কারণে মাহিন্দ্রা ট্রাকগুলো চালায়। ভাই আমাদেরকে নিয়ে নিল গন্তব্যস্থানে যাওয়ার জন্য। গন্তব্যস্থানে ভাইয়ের সাথে চলে গেলাম। অনেক প্রায় আমার 2 থেকে 3 কিলোমিটার দূরত্ব, হাঁটে যাওয়া তো সম্ভব না, তাই ভাই আমাদেরকে নিয়ে নিল। ভাইয়ের সাথে অনেক মজা নিলাম, মজা করলাম। ভাইও অনেক ভালো মানসিকতার মানুষ, ঠাট্টা মশকারি করে, খুব ভালো লাগলো। আমাদের গন্তব্যস্থানে যাওয়ার পর বড় ভাই কিছুদের সাথে দেখা, ওনাদের সাথে আবার নৌকা ভ্রমণে চলে গেলাম সাগরের মধ্যখানে। ওনারা সাথে নাস্তা নিয়ে গেল, বড় ভাইরা আছে এখানে, ওনারা নাস্তা রেডি করতেছে। আমরা নৌকা তোলার পর চলে যাবো মাছ সমুদ্রের দিকে। আপনাদের দেখাচ্ছি ওয়েদারটাও ভালো ছিল, কিন্তু ওয়েদারের সাথে আপনার এটা অনেক উত্তাল ছিল। সাগর উত্তাল থাকার কারণে বেশি মাছ ধরতে যাইতে পারি না। আপনার প্রচুর রুলিং ছিল। আপনাদেরকে তারপরে স্টেপে দেখাচ্ছি। বড় ভাইরা আমাদের বড়দারঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ভাই নাস্তা রেডি করতেছে। রায়হান এদিকে একদম নৌকার মাথায় বসে আছে, বসে করতেছে। এদিকে ভাইয়েরা খুব ফিল নিতেছে, ভাই একটু ফিল নিতেছে, আপনার খুব এনজয় করতেছে সবাই। চলে যাবো আমরা মাছ সমুদ্রের দিকে, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও চাইলে চলে আসতে পারেন। মন ভালো করার মতো একটা স্থান, আপনার খুব সুন্দর একটা পরিবেশ, বিচ। আমরা সাথে একটা মজু নিয়ে নিলাম। এখন দেখাবো আপনাদেরকে মাছ সমুদ্রের দিকে আমরা চলে যাচ্ছি। আপনারাও চাইলে আসতে পারেন ঘোরার জন্য, খুব ভালো লাগলো। আস্তে আস্তে মাছ সমুদ্রের দিকে রানিং করতেছে গাড়ি। একটু সেলফি নেওয়ার চেষ্টা আর কি। এখন আমরা মাছ সমুদ্রের দিকে ভ্রমণে বের হয়ে গেলাম। ভ্রমণ চলাকালীন আপনার নাস্তা পানি করতেছে আর কি, ফিল করতেছে। নাস্তা পানি এসেছে আপনার মনে করে একটু ফিল নেওয়ার জন্য। একটি বোট আসতেছে আপনার, এটি হচ্ছে আপনার বর্তমানে সেগো মাছের চলতেছে সিজন, ওই ইলিশ মাছ আর সেগো মাছের সিজন চলতেছে। আপনার মাছ ধরে আসতেছে আর কি। ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো স্টেপ। আপনারাও চাইলে আবার ওইখানে আসতে পারেন ডুমখালি, ওইখানে ভালো ভালো ইলিশ পাওয়া যায় ইলিশের সিজনে, তো এমনি মাছ পাওয়া যায়। আসতে পারেন চাইলে ঘোরার জন্য। ইনশাল্লাহ পরের ভিডিওতে নেক্সট গেলে আপনাদেরকে সব কিছু দেখাবো। কোথায় যাওয়ার আগে কীভাবে আপনি আনন্দ করবেন, বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরবেন। এবং দেখতেছেন প্রচুর রুলিং আপনার মাছ সমুদ্রের মধ্যে। মাছ সমুদ্রের রুলিং থাকার কারণে বেশি গুরুত্বপূর্ণ জায়গা যায় না। তার মধ্যে আমাদের বড় ভাই একটা অনেক ভয় পাইছিল। এরপরে আমার ফিরে আর পরে এক বন্ধুর সাথে দেখা, আমার ক্লাস ফ্রেন্ড শহীদুল ইসলাম, খুব ভালো লাগলো।